আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, জামাতের প্যারা লাইসেন্স আল্লামা মামুনুল হক সাহেবকে কি বললেন? চরমভাবে অপমান করেছেন। প্যারা লাইসেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতন ভোট নাই আল্লামা মামুনুল হক সাহেবের আলামত ভালো লাগতেছে না। হুজুরদের রক্তে জোট নাই। এই জামাতের প্যারা লাইসেন্স কি বলল, চলুন আমরা মূল বক্তব্যটা শুনি। তো দর্শক, এই যে কওমি ঘরানার দলগুলো 7টা ইসলামী দল নিয়ে যে মিটিং করেছে এবং জোটের আভাস, এটার একটা উদ্দেশ্য হচ্ছে জোট ভাঙা, বিশেষ করে মামুনুল হকদের জামাত জোট থেকে সারিয়ে আনা। এই জন্য মামুনুল হক যেহেতু কওমি আলেম, তার ক্ষেত্রে আমি সতর্ক বার্তা দিব, পুরোপুরি বিশ্বাস করা যায় না। এই মামুনুল হক বাংলাদেশের রাজনীতিতে শুনতে খারাপ শোনায়, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট তার নাই। তাকে কে ভোট দিবে বলেন তো? তাকে হুজুর হিসেবে আমরা সম্মান করব, তার কাছে ফতোয়া আনতে যাব, মিলাদ পড়তে ডাকবো। যদিও মামুনুল হক কওমি আলেম হলো কিন্তু মিলাদের পক্ষে, এটা যারা না জানেন তাদেরকে জানালাম। ওভারঅল কওমি আলেমরা মিলাদ কিয়ামের বিপক্ষে, কিন্তু মামুনুল হক আবার এগুলোকে সরাসরি বেদাত মনে করেন না। কওমিদের মধ্যে এরকম কয়েকজন আছেন যে বেরলবীদের এই এই আমলটাকে পছন্দ করেন। জামাতের মধ্যেও অনেকে আছেন যে এটাকে বৈধতা দেন। এটা ভিন্ন আলোচনা। আমরা তাকে ওয়াজ করতে ডাকবো, কিন্তু নেতা বানাবো মামুনুল হককে, এই মানসিকতা বাংলাদেশের জনগণের নাই। তার মাদ্রাসায় টাকা দিবে, কিন্তু ভোটটা দিবে আওয়ামী লীগ বিএনপি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের ট্রেন্ড। সে মামুনুল হকের কোনো ফিক্সড ভোট ব্যাংক বা এরকম কিছুই নেই। জামাত তাকে জামাতের তৈরিকৃত জায়গা মোহাম্মদপুরে নির্বাচন করতে দিয়েছে। জামাত নেতা মোবারক হোসেন চষে বেরিয়েছিলেন মোহাম্মদপুর, তার তৎপরতা ছিল। তার মাধ্যমে মামুনুল হককে প্রায় এমপি বানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। এবং জামাত জোটের সাথে ছিল বলেই মামুনুল হকের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। নইলে ভোটের রাজনীতিতে মামুনুল হকের কোনো আকর্ষণ ছিল না। চরমোনার নেতাদের চাইতে কি মামুনুল হক বড় নেতা হয়ে গেছেন? কখনোই না। তো চরমোনার নেতারা এক একজনে ভোট পান 4,000 5,000, আর সেখানে মামুনুল হক এমপি হয়ে গিয়েছিলেন। এটা জামাত তাকে এই পর্যায়ে এনেছিল। এবং মামুনুল হকের দলের 2জন এমপি নির্বাচিত, জামাত বানিয়ে দিয়েছে। একজন মহিলা এমপি দিয়েছে জামাত, না দিলে কিচ্ছু করার ছিল না। তারপর কেন মামুনুল হক এই আলাদা জোট গঠনের উদ্দেশ্যে বৈঠকে যান? আমি নোক্তা দিয়ে রাখলাম। মামুনুল হক সাহেব কি জামাতের অনুমতি নিয়ে গিয়েছেন? আলাদা কোনো জোট গঠন করতে যদি তিনি যান, যদি হেফাজতের সাথে বৈঠক করেন, জামাতের অনুমতি নিয়ে বলে যাওয়া উচিত। মামুনুল হকের আলামত আমি ভালো না, লক্ষণ ভালো মনে করছি না। যদি মামুনুল হক ওই 7 দলীয় জোটে যান, যদিও এটা জোট হবে কিনা এটা নিয়ে আলাদা আলোচনা আমি করেছি। সে হুজুরদের রক্তে জোট নাই, এরা জোট করে একত্রে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। এরা হচ্ছে কিভাবে ভাঙবে, এই 7 দলীয় জোটকে কেন্দ্র করে 14 গ্রুপ হবে, 21 ভাগে বিভক্ত, এরা ভাঙবে, কিসের জোট করবে? কিন্তু এই 7 দলীয় ঐক্যের যে কথাবার্তা হয়েছে এবং মামুনুল হকের যে ভূমিকা, এটা সন্দেহজনক এবং এটা জোট ভাঙার একটা ষড়যন্ত্র। কওমিদের যে অংশটা আছে তারা জামাত জোট থেকে বের হয়ে যেতে পারে, তা বের করার একটা আয়োজন চলছে এবং অগ্রগতিও হয়েছে কিছুটা। মামুনুল হক সাহেব স্পষ্ট বলেননি যে না না এখানে জোট, আমরা যে জোটে আছি সেই জোট তো ছাড়বো না, এরকম বলেন নাই। যে ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে আমরা নতুন জোটে আসতে পারি। এবং অবশ্যই নতুন জোটে যেতে হলে জামাত জোট ছেড়েই যেতে হবে মামুনুল হককে। তো দর্শক, জামাত জোট ভাঙতে ষড়যন্ত্র চলছে, কিন্তু লাভ নেই। মামুনুল হক বেলেইন হবেন যদি তিনি জামাত জোটের সাথে গাদ্দারি করে ওই কথিত 7 দলীয় জোটে যান। আমছালা সব হারাবেন। কারণ দিন শেষে ওই 7 দলীয় জোটও থাকবে না, আর জামাত জোট থেকেও বের হয়ে গিয়ে তো আবার আসতে পারবেন না। জামাতও তাকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে না। একটা ষড়যন্ত্র চলছে, এই বিষয়ে সতর্ক থাকা দরকার এবং মামুনুল হকের দিকে দৃষ্টি রাখা দরকার। এরপরেও কি বাংলাদেশ খিলাফত মজলিসের ভক্তরা জামাতির পক্ষে থাকবে? আপনারা কি বলেন? মামুনুল হক সাহেব এখন গাদ্দার হয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেবের আমসালা সবই যাবে। জামাত জোট থেকে বের হয়ে গেলে আর জামাতে যোগ দিতে হবে না। ওদের মতন মুনাফিকের সাথে যোগ দেওয়ার কোনো দরকারও নাই। প্যারা লাইসেন্সের লাশ কথা হচ্ছে মামুনুল হক সাহেবের উপর নজরদারি রাখা দরকার। নজর রাখ প্যারা লাইসেন্সের দলরা। সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।